এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাতে প্রবেশ করেছিলেন। নবীর সঙ্গে তখন একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। এই কথাটা জিবরাইল কিন্তু নবীর পক্ষেই বলেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবী এত রাগ করলেন, নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ আমারে জান্নাত দিয়ে আমাকে খুশি করবে এমন নবী আমি না। আমি সেই দিন খুশি হব যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। আজকে আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি আমাকে বলতো যে হুজুর আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকতামই না। কারণ আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবেন। এখন বলেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাকে কথা বলেনি, আমরা সেই নবীকে ধরবো? যা না, যে নেতারা বিপদে পড়ে পালিয়ে যায়। আপনাকে এই নওগাঁ জেলার কোন এমপি, কোন চেয়ারম্যান, এগুলা সব আছে না পলাছে? এতদিন তো ভালোই চামচাগিরি করলেন। হ্যাঁ, দেখছেন? যে নেতাকে পিছনে সময় দিলেন, ওই নেতারা বিপদ পড়লে আর আপনাদের কথা খেয়াল করে না। আর আমাদের নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা যত বড়ই পাপী হই না কেন, আমাদের নবী ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? জবান খুলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আসলে ভালো মায়ের সন্তান রে, এর মা অত্যন্ত ভালো। আসলেই তাই, ভালো মায়ের সন্তান। খোঁজ করে দেখুন, আবার সিজার করা হয়নি, নর্মালি হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে বলার আগেই বলতেছে সিজার। শরম নাই, কোনো শরম নাই। মাদ্রাসায় পড়তেছে। আল্লাহ তোমাকে হক্কানে আলেম হাফেজ কবুল করুক। জোরে করে আমিন। জোরে বলে আল্লাহ। মানে আমি বলার আগেই ওই বলতেছে। আর কতকগুলা এরই বয়সে দেখেন কতকগুলা খালি বাহিরে ঘুরতেছে। আচ্ছা, আপনারা ওই জায়গা ফাঁকা তুলেন কেন ভাই? আল্লাহর হস্তে আমি বললাম, আল্লাহর হস্তে সামনে বসেন। যে জায়গায় আপনি বসে জায়গা গরম করছেন, মনে করছেন যে এই গরম জায়গা বাদ দিয়ে আবার ঠান্ডা জায়গা বসবো, ঠিক ঠিক না। এই দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। ওই জায়গাও হবে, এ জায়গাও হবে। হ্যাঁ, তো জান্নাতের সাক্ষী করার জন্য এটা জান্নাতের বাগান। হ্যাঁ, এইবার বুঝলেন? হ্যাঁ, ফাঁকা জায়গা। আপনারা মনে করেন যে লোক আসারই শেষ হয়েছে, দেখবেন পরে কিছু লোক আসবে, ওরা আপনাদের মাঝে বসবে। দরকার নাই, ওরা পিছনে এসে পিছনে বসবে, অসুবিধা নেই। আপনারা এই ফাঁকাটা বন্ধ করে বসেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো ধোঁকাবাজি, এই কোরআনে কোনো গোজামিল। আচ্ছা, বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকাবাজি, গোজামিল
আচ্ছা, যে সংবিধান দিয়ে আমরা বাংলাদেশ চালাই, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকাবাজি, গোজামিল। তাহলে দেখেন, প্রথমটা আপনারা বললেন সন্দেহ নাই, ধোঁকাবাজি নাই, গোজামিল নেই, আর পরের দুইটাতে বললেন সন্দেহ আছে, ধোঁকাবাজি আছে, গোজামিল আছে। এখন আপনারা বলেন যে পরের দুইটা মানবেন না আগেরটা মানবেন? তো আগেরটা যদি আমরা মানবার চাই, পরের দুইটাকে আমাদের কবর দেওয়া লাগবে এই বাংলাদেশে। জোরে কোন ঠিক কিনা? কারণ সব দেখা শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাফেজি মাদ্রাসার জন্য আদায় করা লাগবে না, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারির আগডম বাগডম ঘরডম বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বাধ্যতামূলক শিক্ষা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের বাচ্চা, তুমি শৈশবকালে নাফাকি শিক্ষা শিখবা? শৈশবকালে তোমাকে পাক হওয়ার শিক্ষা গ্রহণ করা লাগবে। আপনারা বলেন তো, এই কোরআন শিক্ষা করবার গেলে কি নাপাক অবস্থায় ধরা যাবে? এটা ধরবার গেলেও শর্ত আছে। এই জন্যে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আজকে রজব চাঁদের দিকে খেয়াল করে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটাকে সামনে নিলাম। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন যে আমার কাছে যদি কিছু পাবার চাও, তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এর বাংলা অর্থ হলো, যদি আমরা আল্লাহর কাছে কিছু পাবার চাই, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। এখন আপনারা বলেন, বাংলাদেশে আমরা কি সবাই নামাজ পড়ি? পড়ি না। নামাজ সবাই আমরা পড়ি না। এই নামাজ প্রত্যেকটা মুসলমানকে পড়তেই হবে, পড়তেই হবে। এই আইনটা হলো নামাজ কায়েম করা। যখন কথা ঠিক কিনা? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা পাওয়া। তো আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েম করি না। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে তোমরা নামাজ পড়ো। কোরআনের শুরুতেই দেখেন আপনারা কি বলতেছে আল্লাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বলতেছে? যে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার পরেই তোমাদের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করো। শুরু হলো আরো 81 বার, সর্বসাকুল্যে 82 বার আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছে। একটা বারও নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। অথচ আমরা বাংলাদেশের মুসলমান নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করি না। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে তোমাদের সামনে করতে চাই। আল্লাহ নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আসরের নামাজের আগে না পরে। খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে। নবী যদি বলতেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আসরের আগে করতে চাই, তাহলে আলোচনার গুরুত্ব বেশি হতো, নামাজের গুরুত্ব কম হতো। নবী কি বললেন? নামাজের পরে। তার মানে বোঝা গেল, যত ওয়াজে আপনি করেন, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি না। আর আজকে বাংলাদেশে মানুষ ওয়াজ শোনে, কিন্তু নামাজ পড়ে না। যখন কথা ঠিক কিনা? দেখছেন, আল্লাহ নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে করতে চাই। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব কম না বেশি? কারণ নবী যত কথা বলেন, সে কথা কি আমাকে নবী বলেন না আল্লাহ বলেন? আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, নবী নিজের ইচ্ছায় কোনো কিছু বলেন না,
নবী যা কিছু বলেন, যা কিছু করেন, সব কার ইচ্ছাই। আর সেই নবী যদি বলেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো, এই আলোচনা শোনার জন্য সাহাবীদের আগ্রহ বাড়বি না কমবি? হ্যাঁ। এত কথা বলে কে? সাইটে কথা বলে কে? এই মাহফিলের ভলেন্টিয়ারেরা তোমরাও বসো। সব এক সেট পাঞ্জাবি গাওয়াত দিছে, দেখে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। এত শীতের রাত্রে আবার পাঞ্জাবিকে দেখানোর জন্য ওপর জ্যাকেট গাওয়াত দেয়নি। জ্যাকেট গাওয়াত দিলে তো পাঞ্জাবি দেখা যাবে না এই শীতের মধ্যে। ভিতরে গেঞ্জি আছে হুজুর। তোমরাও বসো বাবা, শীত লাগবে রে, বসো। যৌবন বয়স তো কিছু মনে করতেছে না। আমরা বুড়ারা এত কিছু গাওয়াত দিছি, তাও ঠান্ডা লাগতেছে। হ্যাঁ বসো বাবা, তোমরাও বসো, এক সাইডে তোমরা বসো, সবাই বসো। নামাজ ছাড়া কোনো কাম নাই রে পাগলারা। এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ নবীকে তার কাছে নিয়ে গেছে। তুই এমুয়া ইবাদত না, হজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, সব ইবাদত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে। আর এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয়নি, তার কাছে নিয়ে গেছে। তাহলে অবশ্যই এর মধ্যে হেকমত আছে না নাই? এই জন্য নামাজ নিয়ে কথা হবে রজব চাঁদ। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। দুনিয়ার কোন মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজান মানুষের কান পর্যন্ত ঠিক মতো যায় না। আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কি মুয়াজ্জিন! আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর আমি যখন এই ফজরের নামাজে আজান দিই, কুত থেকে যে কুত্তা দৌড়ে আসে, দৌড়ে আসে একের মসজিদের জানলার কাছে সব 3-4টা খাড়া হয়ে উ করে হুজুর। মানে আমার আজান মাইকত যাওয়ার আগে কুত্তা করে যায়। হুজুর এই কুত্তা খেদানোর দোয়া কি? মানে কুত্তা যেন আজান দেওয়ার সময় না আসে, এ ধরনের কোনো দোয়া আপনার জানা আছে? আমি তখন মুয়াজ্জিনকে বললাম, একটু বসেন তো ভাই, দেখি কোনো দোয়া খুঁজে পাওয়া যায় কিনা। তো মুয়াজ্জিন সাহেব যখন বসে গেল, তখন আমি বললাম, আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়টা? তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর 3 ছেলে 1 মেয়ে, মেয়ে বিয়ে দিয়েছে, জামাইয়ের বাড়িতে আছে, আর 3 ছেলে এখন আমার বাড়িতে আছে। তাই বললাম, আপনার 3 ছেলে কি নামাজ পড়ে? তো মুয়াজ্জিন কয়, না হুজুর এরা তো নামাজ পড়ে না। তো আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি শুধু একলা আজান দিলে হবে না, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তো মসজিদে আজান দেওয়ার আগে তুমি তোমার ওই 3টা আইডিয়ার কাছে আজান দাও। আইডিয়া যে বেটারা ঘুম পাড়ে নামাজ পড়ে না, এরা কি বেটা না আইডিয়া? তা আগে তুমি 3 ছেলের কাছে আজান দিয়ে তারপরে মসজিদে আসো, দেখি তো কুত্তে আজান দেয় কিনা। বিশ্বাস করেন, ওই আমার কথা মতো 3 ছেলের ডাক দিয়ে থুয়ে তারপরে মসজিদে এসে আজান দিয়েছে, আর কুত্তা উ করে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবাই বলা লাগবে। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। হাসিনার সময় আল্লাহু আকবার সবাই বলতে ভয় পাইছে, জয় বাংলা, ওটা বলতে কোনো ভয় নাই, কিন্তু তাকবীর দিলি আওয়ামী লীগ কি শুরু করল রে? আওয়ামী লীগ তাকবীরকে সবচাইতে বেশি ভয় করছে। তাকবীরের ভয় কে করে? শয়তান করে। আর যাদের মধ্যে শয়তান থাকে তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে কি শয়তান আছে? তাহলে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথেই ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কাদের?
যারা মুসলমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, যারা মুমিন তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়া শয়তানকে তাড়ানো। আমার কাছে শয়তান, আমার ভিতরে শয়তান, সব শয়তান দৌড় মারবে তাকবীর দিলে। রাজি আছেন সবাই? লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত কেন যায়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যখন আমি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলাম ওই সময় কলেমা গ্রহণ করে সবচাইতে বেশি যাকে নির্যাতন করা হয়েছে তার নাম হলো হযরত বেলাল। শুধুমাত্র কলেমা থেকে তাকে বের করার জন্যে সারাদিন তাকে মারছে। কালো মানুষটাকে মারতে মারতে রক্তের লাল করে দিয়েছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ জিকির বাদ দেয়নি। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দেয়া রাখছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাদ দেয় নাই। সকালবেলা বেলালের কাছে গিয়া জিকির যখন চলতেছে ওই সময় জিবা টেনে বের করে জিবার মধ্যে ওরা পেরেক মারছে। পেরেক মারার পরও হযরত বেলাল আল্লাহর জিকির বাদ দেয় নাই। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহর নবী দেখেন বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে বেলালের জিহ্বাটা এত মোটা হয়ে গেছে, অর্ধেক জিহ্বা ঝুলে গেছে, মুখের মধ্যে আর ঢোকে না। এই দৃশ্য দেখার পরে নবী আমার বেলালের জিহ্বার মধ্যে থেকে পেরেক গুলো বের করে আল্লাহ নবীর পবিত্র জিহ্বা বেলালের জিহ্বার সঙ্গে লাগায়া দেয়। নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এত কষ্টের পরেও আল্লাহ বেলালের ঈমানকে কিভাবে মজবুত করে রাখছে। সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কি জানো তোমাকে যখন কাফেরেরা নির্যাতন করতেছিল ওই সময় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা কেবলমাত্র তোমাকেই লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছে। সে আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি যেইভাবে ঈমানের পরীক্ষা দিয়েছো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। এরপরেও হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহর নবী বলে, বেলাল এত বড় খুশখবরি দিলাম তারপরেও কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ কি বেলাল রে কিছুই দিবে না। রাসূল বলে, বেলাল তুমি কি চাও? বেলাল বলতেছে, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়, সে আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তাকবীর দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চাই। আল্লাহ নবী বললেন, বেলাল বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে তুমি আল্লাহু আকবার জোরে বলতে পারবা না, তবে যেদিন পরিবেশ হবে তোমাকে সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে। সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মুয়াজ্জিন তার নাম হলো হযরত বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ।
লাইলাতুল মেরাজে আল্লাহ নবী যখন জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবী মনে মনে একটু সংশয়, এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দেখাইতেছেন। হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাউন্ড আসে, কে যেন খড়ম পায়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী দেখতে পায় না, কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে, কেউ তো জান্নাতে ঢোকার কথা না, কিন্তু আমার ডান সাইডে খড়ম পায়ে কে যেন হেঁটে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ওইটাই হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। দেখছেন, সেই বেলাল দিয়েছে আসরের নামাজের আজান। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা, মদিনার যত সাহাবী সবাই মসজিদ নববীর দিকে রওনা নিলেন। আজান দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া। আপনাকে এই যে মসজিদে সর্বপ্রথম কে ঢুকবে? মুয়াজ্জিন। কি জন্য ঢুকবে? আজান দেওয়ার জন্য ঢুকবে। মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে, সে মসজিদে নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে না। মসজিদে ঢোকার সওয়াব নিবার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। কয় মিনিট? এই 3 মিনিটের মধ্যে যদি 10 জন ঢোকে, 20 জন ঢোকে, সবাই একটা করে উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাকেও আল্লাহ সওয়াব দিবে, তবে কুরবানির সওয়াব দিবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব দিবে। তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, আগে ঢুকবেন না পরে ঢুকবেন? হ্যাঁ, মুয়াজ্জিনের আগে যান, ঢোকেন না। যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে দুনিয়াবি গল্প তত বেশি শুরু হবে। আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে, মসজিদের মধ্যে যায়, এত আলু লাগালু যে লাভ হবি করে। ভারত মনে করছিল যে আমরা আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মুসলমান মানুষদেরকে না খেয়ে মারবো। আল্লাহ কয়, তোদের চিনিও লাগবে না, পেঁয়াজও লাগবে না, আলু লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাংলার মুসলমানের রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভারত কান দিচ্ছে, ভারত কান দিচ্ছে, মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে। আপনারা কি মনে করছেন ভারতও তার চিকিৎসা করবার যাচ্ছে না? বাংলাদেশের মানুষের আর অসুখও হচ্ছে না। আগে কথায় কথায় বলতো, মাদ্রাজে যাও, মাদ্রাজে যাও, বেঙ্গালুর যাও। বেঙ্গালুর তুই আল্লাহ বসে আছে তো। আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সরলকম আপনার বলেন তো, কোরআনে ওষুধ আছে না নাই? ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে। কোন কোন সূরা দিয়ে আমল করলে আপনার রোগ ব্যাধি ব্যারাম ভালো হবে, আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বেটা উঠলি কেন, তোর এত তারিফ করছি, তো কোটা চলবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন।
আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী, আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী। পড়ানোর পরে 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো, ফজরের পরে সূর্য উদয়ের আগে কোন নামাজ পড়া যাবে? এই কথাটা খেয়াল করে শুনবেন। অনেকে দেখবেন আগে সুন্নত পায়নি, পরে নামাজ জামাতে আদায় করে সুন্নত নামাজ আদায় করতেছে। এটা পড়লে তো নামাজ তো হবেই না, আর কবিরা গুনাহ হবে। এই জন্যে আপনি যদি আশা দেখেন জামাত শুরু হয়ে গেছে, কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বললেন, আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয়, তার যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লে। চিন্তা করছেন? এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তখন আমি বারান্দার ছোট ছোট সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে শামিল হবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না, আমি তো ফজরের সুন্নত পড়া জামাত পাবো না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনি জামাতে শামিল হবেন। জামাতে শামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যের আলো না ছাড়বে। যখন সূর্য আলো ছাড়বে তখন আপনি 2 রাকাত সুন্নত আদায় করবেন। যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে পড়ে যাবেন। আদায় করাই লাগবে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের সালাম ফিরানোর পরে কোনো নামাজ নাই, আসরের নামাজের পরে কোনো নামাজ, যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোনো নামাজ পড়া যাবে। একটু এই ফতুয়াগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন? দাঁতের মরদ বলে কোন চিন্তা না করে কথা জানি না। আপনারা বলেন তো, ফজরের নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের জামাত হয় না? জোহরের নামাজের আজানের 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের নামাজের আজান দিলে 15 মিনিট পরে আসরের জামাত হয়। এশার নামাজের আজান দিলে 15 মিনিট পরে এশার জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে কেউ যদি 15 মিনিট পরে মনে করে মসজিদে আসে, আয়েশা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। আপনারা বলেন তো, এই মাগরিবের আজান দিয়ে দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ রজব মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে। কি বিরক্ত হচ্ছে? কারণ যার নামাজ নেই তার কিচ্ছুই নেই। এক কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নাই, ওই আবার কিসের মুসলমান? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে তাই আল্লাহর বান্দা, আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহা কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন সেই রজব মাসে নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আসরের নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুর আপনি মেম্বরে বসে আলোচনা করেন। মেম্বর বোঝেন তো? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, সে আলোচনা বসে করা যাবে না। কারণ আমি শুধু আলোচনা করব না, আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি, আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাদের শুনেছি, ওয়াজকে আমরা দেখাবার পারতেছি?
দেখাবার পারতেছি না, খালি শোনাচ্ছি। আপনার খালি স্বর্ণওয়ালা শুনে যাচ্ছেন, বকাওয়ালা বোকা যাচ্ছে। ফজরের নামাজ সময় দেখেন মুসল্লি কম। যদি আজকে নামাজের পরে ওয়াজ দেখা যাচ্ছে রে, গতকাল হচ্ছে 3 জন, আজকে হচ্ছে 17 জন বাড়ে। কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে 15 জন, আজকে একজনও নাই, খালি মুয়াজ্জিন। মানে ওয়াজ শুনে যায় ঘুমাচ্ছে, কিসের নামাজ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না, আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকে গেলেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জায়গার নাম হলো মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনারা বলেন তো মেহরাব বানানোর অর্থ কি? কি কারণে মেহরাব তৈরি করা হয়? মেহরাব ইমামের নামাজ পড়ার জন্য মেহরাব। মেহরাব সম্পর্কে একটা আয়াত আছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু দোয়া দরুদ শিক্ষা দিলে হবে না, রুকু সেজদা কেমনে করে এটার শিক্ষা দিলে শুধু হবে না, যারা আপনার পিছনে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরের মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মেহরার মধ্যে কি আছে? আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায়। আহলে হাদিস এরকম মসজিদের মধ্যে একটা লাঠি আছে, সেই ভোমা লাঠি একটা, সেই রকম মোটা লাঠি। আমি একজনকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি আলেম মানুষ, জানেন না আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। আমি বললাম আর কোনো সময় লাগে না? কেন না হুজুর, খালি জুম্মার দিনে যতক্ষণ খুতবা দিবি ততক্ষণ লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম না, কোন সুন্নত কোন সময়ের জন্য না, সুন্নত হচ্ছে সব সময়ের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমাকে বলতেছে সব সময় সুন্নত, আপনি একটা যুক্তি দেন। আমি বললাম তাহলে শোনো, আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত 2টার সময়, যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি। গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে, এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে। ওই আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছে। কিন্তু হামাক দেখে ওর কিন্তু কি বিগার উঠলো বুঝলেন? 4 কুত্তা খাম খাম করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়বার চাই, কিন্তু কুত্তার খাম খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। মানে অর্ধেক পড়ার পরে আর কি তার মনে নেই। আমি যখন একটা আয়াত আছে কোরআন কুত্তা খেদানোর আয়াত, এখন কিন্তু কুত্তা খুব বেশি হবে, হয় না ভাইজান? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা যখন বললাম, সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবির উপর একবারে বসে দিল। আমি কইলাম, কে রে, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কোরআনের আয়াত দিয়েও হলো না। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী, একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে। এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি লিয়া ঘরে, ওর আর বাংলাদেশ দিতে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না, বুঝলেন? আগা কাটা খালি পোলটা দিবেন। তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়ামো। জোরে কোন কথা ঠিক না?
আমার এই ওয়াজ ভারতে চলে গেছে। আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতেছে ভারত হচ্ছে, লাঠি দিয়ে পাড়া ফেলা দিয়ে খুদ দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন। এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাদের উপর রাগ করছে। জোরে জন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, দুইজন করে খাক, বুড়া বুড়ি লাড়িয়া খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়িয়া খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুরবুরি দাও, হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুরবুরি দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সর্দার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহ, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না, এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী। আমি বললাম, জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কাঁদেন। নবী বলে, জিবরাইল আমার আগে একজন নবী সাহস করে বলেছিল, রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাইকের সাউন্ডটা আগের মতো আছে, এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলবে। এই শুরুতে যখন খুতবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড দাও বাবা। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? নবী বলতেছে, আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে, সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে মাইক নষ্ট করলো ইচ্ছা করে। আমি যখন আছে ওয়াজ শুরু করলাম, যে অবস্থায় ছিল ওই অবস্থায় দাও, ইকো বাদ দাও। হ্যাঁ
এই বুড়া মানুষের ইকো লাগে নাকি রে? এখনকার ইয়ং জেনারেশনের বক্তা যারা, এরা ইকো ছাড়া ওয়াজ করে না। আমার আর ইকোর দিন আছে? ইকো টিকো কিছু লাগবে না, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবই করে, কিন্তু নামাজটা একটু কম পড়ে। আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছেন বিশ্ববরি পাঁচসালা, আগে ধৈর্য তারপরে নামাজ। মসজিদের মধ্যে যাই ঘোড়া রোগ ধরছে, 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছি, দেখে আবার কে ভাই আর কয় মিনিট, হচ্ছে এখনো 2 মিনিট। হাত ঘড়ি লড়তেছে না রে, হাত ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ, ঠিক করে দিছা? এই দে তুমি এসার নামাজ পড়ছা? সত্যি করে কত? এই নামাজের ওয়াজ হচ্ছে, ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয় হাত দাও, বিসমিল্লাহ কয় হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা কর না কেন? মরা লাগবে না? তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা অবস্থায় আমি বললাম, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাক দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনারা বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্যই দেখবার আছে। কিন্তু আপনার বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম? আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে, এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অজু এক মার্কাত মারলে হবে। মোবাইলের আলো দেখালে সমানে ছিটটি চার মারতে। কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। 2 কান্দে 2 ফেরেশতা বলে, আল্লাহ, তাহলে আমরা 2 জন কি করতেছি, আপনি কি করতেছেন? এই যে কোনো কেউ দেখেনি, তার কান্দত কি লেখনো? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই 2 ফেরেশতা লেখার জন্য নাই তো? তাহলে এই যে একলাই 10টা সিল দিল, তার কান্দত কি লেখবো আল্লাহ? তখন আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা, তুই লেখ জাউরে। জাউরা বলতে অবৈধ, তার বাপের ঠিক নাই। যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নাই তাই 10টা দিবে। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। কেটে যুবক, তোমার 2 কান্দে 2 ফেরেশতা বলতে, আল্লাহ আমি আর কান্দ থাকবো না, যে মাল দেখতেছে। কিন্তু সেই দিন নামাজের কায়েমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা
যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার করে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে। তাই যুবকেরা বলো, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই বোরাকটি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাকল, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন, যে এই যে বম বম করতেছে না, এই বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলেন, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায় ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। খালি নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন, বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাবত ভাসে যাবে। জোরে কথা কন না কেন? আর দেখেন, 235 কোটি মুসলমানের
ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহ করে দায় পাড়ি দিচ্ছি। আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের করার কিছু নাই। কতক্ষণ করার কিছু আছে না নাই? কতক্ষণ যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না, বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না। জনগণ কথা ঠিক কিনা? সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো? বিএনপির অনেক নেতা কাছে হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাকে জামাতেরা কাছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন হুজুর, প্রকাশ্যে করে জেলত যাওয়ার দরকার নেই। আয় সুবহানাল্লাহ, 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 42 সালের আগে হামাক নামাইকে। সবাই যখন হাল ছেড়ে দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে, যাই কছে হামাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা ছাড়া কয়? একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লাগে। ন্যাংটা করে কে নাম আছে? কথা কর না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুটো কি এক? আলাদা না? এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে। কয় দল? এক দল হলো আওয়ামী লীগ, এক দল বিএনপি, এক দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থাকা চিন্তা করতে দেখে রে হুজুর তো আলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয় পাগলা, ওই মেম্বার দেখলে আর ভয় লাগে, ওর পর আমি খারাপ হবো। তো বলতেছে ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ গামাতির সালা করে, কদ কামাত কবে না, কদ গামাতির সালা।